শ্রেয়াস আইয়ার যেন সবসময় অবিচারের শিকার হয়, কখনোই যেন তার সাথে সঠিকভাবে জাস্টিসটা হয় না। তিনি তার যোগ্যতা সঠিক দাম বা সঠিক মূল্য কোনো জায়গা থেকেই ঠিকঠাক মতো পান না। এর আগে তিনি যখন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন 2020 সালে তিনি দিল্লিকে প্রথমবারের জন্য আইপিএল ফাইনালে তুলেছিলেন। আনফর্চুনেটলি সেবারে ফাইনালটা হেরে গেছিলেন, কিন্তু তারপরের মৌসুমে ওই মাঝপথে তিনি চোট পেয়ে আর কি ছিটকে গেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন দলে ফিরে এসেছিলেন তাকে আর সেই ক্যাপ্টেন্সিটা ফিরিয়ে দেওয়া হয়নি, যেটা তার জন্য চরম অপমানজনক ছিল। এরপর ওই কলকাতা নাইট রাইডার্সে তিনি যোগদান করেছিলেন, ওখানেও তার সাথে অলমোস্ট একই রকম ঘটনা ঘটে। প্রথম বছরটা তিনি তেমন কিছু করতে না পারলেও তারপরের বারে তিনি কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন কেকেআরকে থার্ড টাইমের জন্য আইপিএল শিরোপা জিতেছিলেন। কিন্তু খুবই সারপ্রাইজিংলি তারপরের বছর কেকেআর কিন্তু তাকে আর রিটার্ন করেনি মেগা অকশনের আগে। এর থেকে বড় হতাশা বা দুঃখজনক আর কিছু হতেই পারে না। তো অবশেষে তিনি এইবার পাঞ্জাব কিংসে জয়েন করেছিলেন রেকর্ড পরিমাণ মূল্যে। তো পাঞ্জাবেরও তিনি ক্যাপ্টেন হিসেবে এই আইপিএল মৌসুমটা শুরু করেছিলেন, দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন টিমকে, নিজেও ব্যাট হাতে একবারে স্বপ্নের ছন্দে ছিলেন। পাঞ্জাব কিংসকেও তিনি এই আইপিএলের ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন, কিন্তু ওই দুর্ভাগ্যবশত ফাইনালটা তার জেতা হয়নি। কিন্তু মানে শ্রেয়াস আইয়ার 10 বছর ধরে যে আইপিএল খেলছেন, এই আইপিএল মৌসুমটা অ্যাজ আ ব্যাটার তার কিন্তু সবচেয়ে আর কি সফল মৌসুম কেটেছে বলা চলে। তিনি ওই জায়গায় 606 রান তিনি করেছেন, টুর্নামেন্টের 6th হাইয়েস্ট রান গেটার ছিলেন, তার টিমের পক্ষে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। আর এছাড়া তিনি 6টা হাফ সেঞ্চুরি পেয়েছেন, তার ব্যাটিং গড় ছিল 50+। মানে অবিশ্বাস্য অনবদ্য পরিসংখ্যান বললেও আর কি কম বলা হবে। মানে পাঞ্জাব কিংস যে আর কি এত দূর পর্যন্ত এসছে, মানে তারা কিন্তু টেবিলের একদম মানে টপার হিসেবে এসেছিল, একদম নাম্বার 1 টিম হিসেবে শেষ করেছিল। মানে ওই জায়গায় পাঞ্জাব যে ধারাবাহিকভাবে এই আইপিএল মৌসুমে এত ভালো ক্রিকেট খেলেছে, সেখানে শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ের অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কার্যকরী একটা ভূমিকা ছিল। অথচ কি দুর্ভাগ্যবশত দেখুন এই শ্রেয়াস আইয়ারের কিনা ভারতের আন্তর্জাতিক টি-20 দলের জায়গায় হয় না। লাস্ট তিনি মানে ইন্ডিয়া টিমের হয়ে টি-20 খেলেছেন 2023-এর ডিসেম্বরে, প্রায় আর কি 1.5 বছর হতে চললো তিনি মানে ন্যাশনাল টিমের হয়ে কোনো সিঙ্গেল টি-20 ম্যাচ খেলেননি। ওই জায়গায় মাঝে বোর্ডের সাথে তার একটা মনোমালিন্য হয়েছিল ওই কেন্দ্রীয় চুক্তি নিয়ে। ওই শ্রেয়াস আইয়ার আর ঈশান কিষান ওই ডোমেস্টিক ক্রিকেট না খেলে তারা আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে মানে সাসপেনশনের শিকার হতে হয়েছিল, বা তাকে ওই জায়গায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছিল। তো অবশেষে তিনি এই আইপিএলের মানে চলাকালীন যে একটা কেন্দ্রীয় চুক্তি বেরিয়েছে সেখানে আবার তাকে ফেরানো হয়েছে। কিন্তু মানে তিনি ওয়ানডে টিমে কামব্যাক করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ওই জায়গায় একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো কিন্তু মানে অন্যান্য ফরম্যাটে টেস্ট বা টি-20তে তাকে কিন্তু এখনও স্টিল ফেরানো হয়নি। কিন্তু এই আইপিএলে তিনি ব্যাট হাতে যে অনবদ্য পারফরমেন্সটা করলেন, তারপর আমার মনে হয় না যে তাকে টি-20 দল থেকে কোনোভাবে দূরে রাখা উচিত বলে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে গত বছর মানে তিনি কেকেআরকে হয়তো অ্যাজ আ ক্যাপ্টেন শিরোপা জিতিয়েছিলেন, কিন্তু ব্যাটার হিসেবে তার পরিসংখ্যানটা কিন্তু খুব একটা আহামরি ছিল না। ওই 351 মতো রান তিনি করেছিলেন, তার স্ট্রাইক রেটও খুব একটা আহামরি ছিল না, ওই 146-এর মতো ছিল, যেটা এই মৌসুমে আর কি 170+ হয়ে গেছে, মানে এক লাফে অনেকটাই বেড়ে গেছে। ওই জায়গায় মানে গত মৌসুমে তিনি মানে অতটা আর কি ভালো কন্ট্রিবিউট করতে না পারলেও এইবার তিনি মানে অতীতের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গেছেন। একেবারে বলতে গেলে ব্যাটার হিসেবে নিজেকে আলাদাভাবে মেলে ধরেছেন, অনেক কিছু টেকনিক্যাল চেঞ্জেস তিনি করেছেন। তিনি মানে এর আগে যে শর্ট বল খেলাতে তার একটা দুর্বলতা ছিল, ইভেন গত মৌসুমেও দেখেছিলাম মানে সেই দুর্বলতা প্রকটভাবে আর কি চোখে পড়েছিল, কিন্তু এই মৌসুমে তিনি সেই সব কিছুকে ওভারকাম করেছেন, ওই শর্ট বল খেলার দুর্বলতাটা কাটিয়েছেন। এছাড়া তিনি ওই লেগ স্পিনেও আর কি যথেষ্ট স্ট্রাগল করতেন, পার্টিকুলারলি আউটগোয়িং ডেলিভারিগুলোতে, একদম লেগ ব্রেকের ওই স্ট্রক ডেলিভারিগুলোতে, সেগুলোও দেখলাম এই মৌসুমে যথেষ্ট ভালোভাবে তিনি ফেস করেছেন। মানে তার যেসব দুর্বলতার জায়গাগুলো ছিল সেগুলোকে তিনি এখন তার স্ট্রং জোন বা স্কোরিং জোনে কনভার্ট করে ফেলেছেন। তো শ্রেয়াস আয়ার নিজেকে যে মানে ব্যাটার হিসেবে যেভাবে আর কি উঠিয়ে এনেছেন, আর তার লিডারশিপ তো সবসময় ওই জায়গায় প্রশংসার মানে যোগ্য বলতে পারেন। তো আমি এখন মনে করি মানে ভারতের আন্তর্জাতিক টি-20 দলটার মধ্যে শ্রেয়াস আয়ারকে মানে ইমিডিয়েটলি ইনক্লুড করা উচিত। ভারতের এখন এই মুহূর্তে আর কি টি-20 খেলা নেই, কিন্তু ওই আগস্ট মাসে বাংলাদেশ ট্যুরে 3টা টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। জানি না ওই ট্যুরটা আলটিমেটলি হবে কিনা, ওই রাজনৈতিক অস্থিরতার কারণে যদি মানে ট্যুরটা বাতিল হয়ে যায় তারপরে তো আর কি অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত মানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, সেই সিরিজে যেন ডেফিনেটলি শ্রেয়াস আয়ারকে দলে জায়গা দেওয়া হয়। আর এছাড়া বাংলাদেশ ট্যুরটা যদি আলটিমেটলি হয়, মানে ট্যুরটা ক্যান্সেল হওয়ার বিষয়ে এখনও অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, যদি আলটিমেটলি ট্যুরটা হয় তাহলে তো ওখানে ডেফিনেটলি শ্রেয়াস আয়ারকে পাঠানো উচিত, ওই টি-20 স্কোয়াডে তাকে অবশ্যই জায়গা দেওয়া উচিত। তিনি যে পারফরমেন্সটা করেছেন মানে এরপরেও যদি তাকে জায়গা দেওয়া না হয় বা তাকে ওই খেলার সুযোগ করে দেওয়া না হয় ভারতের টি-20 স্কোয়াডে, তার সাথে চরম থেকে চরমতর অন্যায় করা হবে বলে আমি মনে করি। আর এছাড়া তিনি মানে লিডার হিসেবেও যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, মানে অ্যাজ আ লিডার তিনি 3টা আলাদা ফ্র্যাঞ্চাইজ টিমকে 3টা আইপিএলের ফাইনালে তুলেছেন, যে রেকর্ডটা কিন্তু অতীতে এর আগে কোনো আইপিএল ক্যাপ্টেনের নেই। তো সব কিছু মিলিয়ে শ্রেয়াস আয়ার মানে শুধু ব্যাটার হিসেবেই তিনি ঢোকার যোগ্য নন, তিনি কিন্তু লিডারশিপের দায়িত্বটাও কিন্তু ওই জায়গায় নিতেই পারেন অনায়াসে। কিন্তু এই মুহূর্তে সমস্যা হচ্ছে টি-20 টিমের ক্যাপ্টেন করা হয়েছে সূর্যকুমার যাদবকে।
তো তাকে মূলত আগামী বছরের টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই আর কি করা হয়েছিল। তিনি প্রায় 1 বছর ধরে দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই জায়গা থেকে তার থেকে এই মুহূর্তে নেতৃত্বটা হয়তো কেড়ে নেওয়া হবে না, কিন্তু আগামী বছর টি-20 বিশ্বকাপ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই জায়গায় লিডারশিপের একটা বেশ ভালো মতো চান্স রয়েছে শ্রেয়াস আয়ারের ওই টি-20 টিমে ক্যাপ্টেন্সি করার জন্য। তখন কিন্তু তার নামটা প্রবলভাবে উঠে আসবে। তবে তার আগে শ্রেয়াস আয়ার যদি ভারতের টি-20 টিমে প্রত্যাবর্তনের সুযোগ পান, সেখানে তাকে কামব্যাক করেই কিন্তু ব্যাট হাতে ঝুড়ি ঝুড়ি রান করতে হবে, ধারাবাহিকতার চূড়ান্ত নিদর্শন ওই জায়গায় দেখাতে হবে, ঠিক যেমনটা তিনি এই আইপিএল মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে করে দেখিয়েছেন। তো এই একই কাজই তাকে জাতীয় দলেও করতে হবে, তবেই কিন্তু তিনি এই এত কম্পিটিশনের মাঝে টি-20 টিমে নিজের জায়গাটা সেটেল ডাউন করে নিতে পারবেন। আর তাহলেই আমি মনে করি আগামী বছর ভারত আর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপে ভারতের 15 জনের চূড়ান্ত স্কোয়াডে তিনি নিজের জায়গাটা করে নিলেও নিতে পারেন। মানে মোদ্দা কথায় টেস্ট ফরম্যাটে না হলেও ভারতের টি-20 টিমে শ্রেয়াস আয়ারকে ফেরানোটা এখন জাস্ট সময়ের দাবি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।